আসসালামু আলাইকুম। সহিহ বুখারী অধ্যায় 2 ঈমান বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করা হচ্ছে। আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। আচ্ছা, ব্যাখ্যা করা হোক। তাহলে আল্লাহর রাসূল ইরশাদ করেন যে সেই পবিত্র সত্তার কসম, অর্থাৎ আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ। আল্লাহর রাসূল কিন্তু একজন মানুষ, ওকে। আমাদেরকে সেন্স অফ হিউমারে একটা বিষয় রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ। তিনি বলছেন যে আমার সেই পবিত্র সত্তার কসম, অর্থাৎ আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আমাদের যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে, সেহেতু আমরা চলে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখন কথা হচ্ছে যে তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না কতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে তার পিতা ও সন্তানের চাইতে আমাকে বেশি প্রিয় মনে করে। তাহলে আমাদেরকে আমাদের সন্তান, পিতা সব কিছুকে ত্যাগ করে মায়া মমতার চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। এখন যাদের ইসলামী জ্ঞান তুলনামূলক কম, আমরা ভাববো যে এটা আবার কেমন কথা। আচ্ছা, এইখানে কিন্তু লুকায়িত হিডেন মিনিং আছে, লুকায়িত অর্থ লুকিয়ে আছে। সেটা কি? সেইটা হলো যে আমরা সাধারণত আমাদের সবচাইতে প্রিয় মানুষ মা বাবা, তাই না, বা ছেলে মেয়ে, ওকে। তো আদরের মানুষ যখন কেউ হারিয়ে যায় তখন আমরা কিন্তু খুবই ব্যথিত হয়ে থাকি। আমরা দেখা যায় যে একেবারেই জীবনের মর্মটাই হারিয়ে ফেলি, তাই না? কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এর অর্থ দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর রাসূল যে আদেশ নিষেধ করে গিয়েছে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এখানে কিন্তু উল্লেখ আছে যে মানুষ যে কোনো ধরনেরই বিপদে পড়ুক না কেন তাকে সে সময় ধৈর্য ধারণ করতে হবে। ইটস পয়েন্ট। একজন মুসলমানের জন্য ধৈর্য ধারণ করা অবশ্যই কর্তব্য। পাশাপাশি তা থেকে ওভারকাম করার জন্য, উত্তরণ হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল যা যা নির্দেশনা দিয়েছেন তা যদি আমরা মানি, তাহলে আমাদের যে কোনো ধরনের মুসিবত থেকে বেঁচে থাকার উপায় কিন্তু আমরা পেয়ে যাব সহজেই। তো আল্লাহ রাসূলকে সবচাইতে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, ভালোবাসতে হবে, অর্থাৎ তার দিক নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন আমাদের এই কাজগুলো যথাযথভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।